শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান জয়। খুবই মুগ্ধতা নিয়ে বসেছি, কারণ একজন তরুণ লেখক আমার সঙ্গে বসেছে, কিরণ প্রান্ত। তোমাকে স্বাগত জানাচ্ছি বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে, তোমাকে স্বাগত। একজন তরুণ লেখক এমন সুন্দর একটি বই নিয়ে এসেছে, কালো ডায়েরির চিঠিপত্র, যা প্রায় হারিয়েই বসেছে। কিরণ, কিভাবে এই কালো ডায়েরির চিঠিপত্র শুরু হলো? আচ্ছা, ধন্যবাদ। শুরুতে আপনাকে জানাই, আমার এটি কালো ডায়েরি চিঠিপত্র দ্বিতীয় গ্রন্থ। আচ্ছা, তো কালো ডায়েরি বলতে আমি এখানে, যদিও দেখা যাচ্ছে আক্ষরিক অর্থে ডায়েরি, আসলে আমি যেটা মনে করি, কালো ডায়েরি মানে মানব হৃদয়ের অন্তরে ভেতরে একটি সকলেরই ডায়েরি থাকে, আচ্ছা, যেখানে সে লিখে, নিয়মিত সেগুলো পড়ে, দেখে। সে নিজেই লিখে নিজেই পড়ে দেখে। জি বাহ! জি। তো সেইখানে আমি প্রায় 2023 সাল থেকে আমি অনেকগুলো চিঠি লিখবো ভাবছিলাম, আমার ইন্টেনশন ছিল। তো সেখান থেকেই আমি বাস্তবেও আমি একটি কালো ডায়েরি কিনেছি, এবং সেই কালো ডায়েরিতে আমি একের পর এক চিঠি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়কে চিঠির মূল উপজীব্য করে। হ্যাঁ, উপজীব্য বিষয় করে পটভূমি করে আমি বিভিন্ন চিঠি লিখেছি। অনেক ক্ষেত্রে খুব কাছের বন্ধু বলতে যারা বিশুদ্ধ বন্ধু আমার, আমি তাদেরকেই লিখছি। আচ্ছা, তো কালো ডায়েরি মানে একটি প্রতীকী রূপ, কিন্তু আসলে বাস্তব প্রেক্ষাপটে আমার একটি কালো ডায়েরিতেও আছে। সত্যি এই চিঠিগুলো বাস্তবেও একটি কালো ডায়েরিতেই লেখা, আচ্ছা। এবং কালো ডায়েরি একটি প্রতীকী রূপ। সকলের, আমি বিশ্বাস করি সকলের ভিতরে একটি ডায়েরি আছে, সেটা কালো ডায়েরি। সেখানে দুঃখ, বেদনা, আনন্দ, উল্লাস, প্রফুল্লতা, তার নিত্যদিনের দিনলিপি, সব কিছু মিলেই আমি বেশ উল্লেখযোগ্য কিছু চিঠি লেখার চেষ্টা এই করেছি। যে চিঠিগুলো যে লিখেছো, মানে কি জাতীয় পেশাজীবী মানুষ বা বন্ধু, কাদেরকে উদ্দেশ্য করে চিঠিটা লেখে? এখানে চিঠিগুলো। চিঠি লিখেছি আমি, কথা শুরুতেই আমি বলি, এখানে চিঠি লিখেছি যাদের, তাদের সকলে আমার খুবই প্রিয়, আচ্ছা, আচ্ছা। প্রিয়জন, প্রিয়জন। কাছের। আমার বেশ কিছু বন্ধুকে চিঠি লেখা আছে, তারা আমার বিশুদ্ধ বন্ধু। শৈশব থেকে আমি তাদের সাথে আমার চলাফেরা, উঠা বসা, তাদের সাথে আমার বেড়ে ওঠা। এবং আমি যদিও পড়াশোনা কর্মের জন্য আমি এখন অবস্থান করি দূরে, তারপরেও তাদের সাথে আমার নিত্য সংলাপ চলমান। আচ্ছা, আমি আচ্ছা, তাদেরকে চিঠি লিখেছি। আচ্ছা। আমার বাবা মা, আমার নানি, শিক্ষকদেরকে। আচ্ছা, জি জি, আমার যিনি খুবই প্রিয়, আমার বেড়ে ওঠা, আমার বাল্যকাল, শৈশব, শিশুকাল, সবকিছুতে আমার নানির একটি ভূমিকা ছিল আমাকে লালন আচ্ছা। পালনের এর ক্ষেত্রে। মধ্যে কি বিশেষ ওনাকে কোনো চিঠি কাউকে লিখেছি। চিঠি লেখা? বিশেষ বলতে আমরা প্রেমিকা বুঝি, বা এরকম কেউ, এরকম কারোর বিশেষ প্রতি আছে? কাউকে চিঠি লেখা বলতে আমি আমার নানিকে চিঠি লিখেছি। নানি। আচ্ছা, কারণ আচ্ছা, এখানে একটি কথা বলে রাখা উচিত, প্রথম গ্রন্থ আমার প্রকাশিত হয়েছিল 2022 সালে। সে গ্রন্থটি আমার নানিকে উৎসর্গ করা ছিল। আচ্ছা, তো প্রকাশকের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম, আমি একটি উৎসর্গপত্রের জন্য একটি অনুচ্ছেদ দিয়েছিলাম ছোট। আচ্ছা, তো উনি আর কি মিসপ্রিন্ট করে ফেলে আর কি। আচ্ছা, আচ্ছা, তো উৎসর্গটা ওইখানে ছাপা হয়নি, যার কারণে আমি নানিকে অনেকগুলো চিঠি লিখেছি। তো সেই আচ্ছা, চিঠিগুলো আচ্ছা। এখানে আর কি দেওয়া সেই আছে। চিঠিগুলো এখানে আছে। জি, আচ্ছা বিশেষ প্রান্ত, বলতে, এই যে চিঠিগুলো, তো চিঠি এখন কিন্তু হারিয়ে গেছে। জি তুমি জি, কি চিঠিগুলোকে আবার সযত্ন করার জন্য এটা প্রয়াসও আমার কাছে মনে হচ্ছে, দর্শক যারা যুক্ত আছেন, এই যে চিঠি এখন হারিয়ে গেছে, কিরণ প্রান্ত আমাদের কাছে যে আবার সেই চিঠিটার একটা বিশেষ রূপ, যে প্রত্যেকের মধ্যে চিঠি আছে, এটি আমি খুব অভিভূত, এবং আমি প্রান্তর কাছে খুব ভালোবাসায় মুগ্ধ হলাম, যে এই যে চিঠিকে রিফর্ম করার একটা নতুন আইডিয়া, তুমি এটা দিয়ে কি মেসেজ দিতে চাও? চিঠির ইতিহাস, আহ, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে চিঠি প্রাসঙ্গিক প্রাসঙ্গিক, হ্যাঁ, হ্যাঁ, খুব এবং সত্য। সত্য। সেই গ্রিক সভ্যতা, রোমানিয়া সভ্যতা আর শুরুতে হাজার হাজার বছর পূর্বে 500 অব্দে একজন চিঠি লিখেছিলেন গ্রিসের রানী আটোসার হাতে, লেখা ছিল 500 অব্দে। তো আমি যেটা মনে করি, 19 শতক, 17 শতককে চিঠির স্বর্ণযুগ বলা হয়। তো চিঠি পত্র এক পর্যায়ে
শুরুর দিকে চিঠিপত্র যেটা ছিল সেটা হলো আহ, তর্ক বিতর্ক এবং বিভিন্ন বিষয় কথোপকথনের জন্য। তো সেই চিঠি আস্তে আস্তে কালের বিবর্তনে সাহিত্যের রূপরসে ভরপুর হয়ে সাহিত্যের রূপ নেয়, যাকে বলা হয় পত্র সাহিত্য। পত্র সাহিত্য। যে চিঠিপত্র আমি মনে করি যে এখনো প্রাসঙ্গিক। এই যান্ত্রিক বিজ্ঞানের আবিষ্কার, রকমারি আবিষ্কারের ফলে যদিও ব্যক্তিগত চিঠিপত্র আর খুব একটা দেখা যায় না। এখন যে চিঠিগুলা আছে সেগুলো হচ্ছে দাপ্তরিক দাপ্তরিক কাজের জন্য যে চিঠিগুলো ব্যবহার হয় অফিস আদালতের, সেইগুলা। কিন্তু ব্যক্তিগত স্বতন্ত্র রচিত যে চিঠিপত্র সেগুলো প্রায় হারিয়ে গেছে।